শুধুমাত্র 13,000 টাকায় এমন একটা ফোন লঞ্চ করে দিয়েছে টেকনো, যেটা কিনা আইকো Z10X সহ সেই বাজেটের সকল ফোনকে বিট করতে পারে। এখানে আলটিমেট চিপসেটের পাশাপাশি রয়েছে 144 হার্টজের রিফ্রেশমেন্ট, মারাত্মক লেভেলের দেখতে সুন্দর এবং গর্জিয়াস একটা ডিজাইন সহ সর্বোচ্চ 16 জিবি র্যাম ইউজ করার সুবিধা। তো এতক্ষণ বলছিলাম এই টেকনো পোভা 7 5G সম্পর্কে। এই ফোনটার ডিজাইন দেখতে এতটাই সুন্দর যে কেউ দেখলে পছন্দ করবে। দেখে ভালো লাগলেও এবার আর আইফোনকে কপি করার চেষ্টা করেনি এই টেকনো, কিন্তু এবার তারা নাথিং ফোনের সাথে কম্পেয়ার করে কিছু একটা নতুন করার চেষ্টা করেছে। আর এর পেছনের যে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলটা ইউজ করা হয়েছে সেটা সবারই ভালো লাগবে। এই ফোনটার ভালো মন্দ সহ বাংলাদেশে কত টাকায় পাওয়া যাবে সেই সব জানতে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন। 104 গ্রাম ওজনের সাথেই আসে টেকনো পোভা 7 5G। ফোনটিতে রয়েছে 6000 mAh এর হিউজ ব্যাটারি, IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট সহ পাওয়া যাবে আয়ার ব্লাস্টার সেন্সর, যেটা দিয়ে খুব সহজে রিমোট চালিত এসি, টিভি কিংবা ফ্যান কন্ট্রোল করা যাবে এই মোবাইল দিয়ে। এই মোবাইল ফোনেও সব পোর্টস এবং বাটনগুলো ঠিকঠাক মতোই রয়েছে। ফোনটিতে উপরে এবং নিচে দুটি স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটির থিকনেস সবার কাছে একটু বেশি মনে হতে পারে। এই ফোনের সবচেয়ে হাইলাইটেড ফিচার হলো এর 144 হার্টজ আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এর আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লের কথা শুনে অনেকেই নারাজ হতে পারে, তবে এর যে প্রো ভার্সনটা রয়েছে সেখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এর চারপাশের বেজেল অনেকটাই চিকন, কিন্তু এর প্রো ভার্সনের জন্য 3000 রুপি এক্সট্রা দিতে হবে। তাই ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে, সিমিলার ডিভাইস হিসেবে এই টেকনো পোভা 7 5G কে ব্যবহার করা যেতে পারে। এই ফোনের 144 হার্টজটা সবসময় কাজ না করলেও 120 হার্টজ সবসময় কাজ করে, কারণ হলো এই ফোনের চিপসেট। এই চিপসেটটা এই বাজেট হিসেবে খুবই ভালো। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর রোদে মোটামুটি আপনারা সব ধরনের কন্টেন্টই দেখতে পারবেন এই ফোনটাতে। এই ডিসপ্লের ব্রাইট এবং কালার অনেকটাই অ্যামোলেড ডিসপ্লের মতোই বলা চলে, তবে এর নিচের দিকটাতে আরো কিছুটা চিকন হলে আরো দেখতে সুন্দর হয়। সফটওয়্যার সেকশন অ্যান্ড্রয়েড ভার্সন 15 এর সাথেই আসে এই টেকনো ফোনটি। আপনারা পরবর্তীতে অ্যান্ড্রয়েড 16 এবং 17 আপডেট নিতে পারেন, তবে হয়তো এক্ষেত্রে কিছুটা লেট হতে পারে। এই ফোনটিতে এআই রিলেটেড অনেক ফিচার দিয়ে দিয়েছে তারা, যার কারণে কিনা এই বাজেটে এই ফোনটিকে চালিয়ে অনেক মজা পাওয়া যায়। যেমন এআই টেক্সট সামারি, তার পাশাপাশি ফটো এডিটিং এর সমস্ত টুল, ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও অনেক ফিচারকে যুক্ত করেছে তারা। তাছাড়া তাদের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্টকেও পাওয়া যাবে। এই ফোনটার আরেকটা ভালো দিক হলো এর ইউআইটা আরো ভালো করা হয়েছে। এবার এই ফোনে যে চিপসেটটা ইউজ করা হয়েছে তা আইকো Z10X সহ এইসব ফোনের ভিতরে পাওয়া যায়। আর ওইসব ফোনগুলো প্রায় 30 থেকে 35,000 টাকার ভিতর কিনতে পাওয়া যায় আমাদের দেশে, কিন্তু টেকনো যদি মাত্র 16-17 হাজার টাকায় সেই সিমিলার জিনিসগুলো অফার করতে পারে তাহলে এই ফোনটা অবশ্যই কেনা যায়। আবার এই ডিভাইসটার মধ্যে মিনিমাম র্যাম হিসেবে 8 জিবি থাকছে এবং ভার্চুয়াল ভাবে 8+8 প্রায় 16 জিবি র্যাম ইউজ করতে পারবেন আপনারা। রোম হিসেবে পেয়ে যাবেন 256 জিবি। এর গেমিং পারফরমেন্স অনেকটাই ভালো বলতে গেলে, কেননা সকল প্রকার গেমস আপনারা ইজিলি খেলতে পারবেন। পাবজিটাও মিডিয়াম কোয়ালিটিতে ভালোই খেলতে পারবেন। ফ্রি ফায়ার গেমটাকে সর্বোচ্চ গ্রাফিক্সে আপনারা খেলতে পারবেন স্মুথ ভাবে। এছাড়াও ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কাইনমাস্টার, ক্যাপকাট এইসব অ্যাপগুলোকে আপনারা সুন্দর মতো ইউজ করতে পারবেন এই টেকনো পোভা 7 5G ফোনটাতে। এছাড়াও রেগুলার লাইফে ইউজ করার জন্য যেসব অ্যাপগুলো রয়েছে যেমন ফুড পান্ডা, দারাজ, বিকাশের মতো অ্যাপগুলো আপনারা খুব সুন্দরভাবে স্মুথ ভাবে চালাতে পারবেন। এবার ক্যামেরা সেকশনে আসা যাক। এর পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা এবং সামনে রয়েছে 30 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরা না ভালোই বলা চলে, মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন এই ফোনটি দিয়ে, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা আরো বেটার হওয়া উচিত ছিল। এই ফোনটা দিয়ে আপনারা 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে মোটামুটি ভালোই ভিডিও করা যাবে এবং এর ভিডিও অনেকটা স্টেবল পাওয়া যাবে। 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ সহ NFC সাপোর্ট রয়েছে এই ফোনটিতে। পাশাপাশি পাওয়া যাবে সব ধরনের প্রয়োজনীয় সেন্সরগুলো। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সহ ফেস লক সহ পাওয়া যাবে এবং রয়েছে সফটওয়্যার বেস ফেস আনলক সিস্টেমটা। এই ফোনটাতে এত ফিচার গুলো হ্যান্ডেল করার জন্য দিয়েছে তারা 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, যেটাকে কিনা চার্জ করা যাবে 45 ওয়াটের চার্জারের মাধ্যমে মাত্র 1 ঘন্টার মধ্যে। টেনে 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটা থেকে। ব্ল্যাক, সিলভার অ্যান্ড গ্রিন এই তিনটা কালারে মাত্র 13,000 রুপিতে এই ফোনটি পাওয়া যাচ্ছে ইন্ডিয়ার বাজারে। 8/128 ফোনটা পেয়ে যাবেন মাত্র 13,000 রুপিতে এবং 8/256 জিবি ফোনটা পেয়ে যাবেন মাত্র 15,000 রুপিতে। বাজারে যেসব 25 থেকে 30,000 টাকার ফোনগুলো রয়েছে সেগুলোর বদলে এটা অবশ্যই কেনা যেতে পারে। অনেকে চাইলে এই সেলফি ক্যামেরার জন্য এবং এর ফিচারগুলোর জন্য এই ফোনটা নিতে পারে। আর এই 8/128 জিবি ভ্যারিয়েন্টের এই ফোনটা বাংলাদেশে আমরা 17 থেকে 18,000 টাকার মধ্যে পেয়ে যাব। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।